হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ক্লাস টেস্ট পরীক্ষার 50 নম্বরের প্রশ্ন দেখাবো। এই প্রশ্নটা আমি আমার স্টুডেন্ট থেকে নিয়েছি। তার বাংলা পরীক্ষা হয়েছে, সময় 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বরে তার কবিতা এসেছে কি, কবির নাম সহ দূরের পাল্লা কবিতার প্রথম 8 লাইন মুখস্থ লিখো। তার মানে দূরের পাল্লা কবিতাটা কি গুরুত্বপূর্ণ, এটা স্কুলের পরীক্ষাতে আসতেছে, তোমরাও ভালো মতো শিখে নিবে। তারপরে 2 নম্বরে কি এসেছে, শব্দার্থ লেখো যে কোনো 5টি। তাহলে শব্দার্থ কি কি, উদযাপন, বৈচিত্র্য, স্বাচ্ছন্দ্য, চাবকে, দুর্গ, শায়েস্তা, মন্থর, টাকশাল। তারপরে 3 নম্বরে আসি, উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করো। ওদের শূন্যস্থান এসেছে এই যে এখানে এগুলো দেওয়া আছে, এগুলো থেকে বেছে বেছে শূন্যস্থান বসাবো। এই দেশে আছে নানা ধরনের, এটা হবে উৎসব। বৈচিত্র্য আর ভিন্নতাই সমৃদ্ধ করেছে দেশকে। রাখাইনদের রয়েছে সাংগ্রাই আর চাকমাদের বিজু উৎসব। তিতুমির অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন, দেশের মানুষের জন্য কিছু করা দরকার। তো শূন্যস্থানগুলো আমি দেখালাম। এরপরে 4 নম্বরে আসি, নিচের প্রশ্নগুলোর সংক্ষেপে উত্তর দাও 2টি। ক নাম্বার, বাংলাদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায়গুলোর নাম লেখো। খ নাম্বার, তিতুমির কি করতেন। গ নাম্বার, ঠিক আছে কবিতায় অসময়ে কে আসেন এবং তখন ঘরের লোকটি কি করেন। ঘ নাম্বার, দূরের পাল্লার কবিতার নদীর পার কেমন। পরেরগুলো দেখাচ্ছি, তোমাদের যদি প্রশ্ন লাগে আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি নমুনা প্রশ্ন দিয়ে থাকি, পঞ্চম শ্রেণীর নমুনা প্রশ্ন, তারপর চতুর্থ শ্রেণীর প্রশ্ন, এগুলো আমার থেকে তোমরা নিতে পারো। 5 নাম্বার, ক নাম্বার, ইংরেজ ও জমিদাররা কিভাবে বাঙালিদের উপর অন্যায় অত্যাচার চালাতো। খ নাম্বার, বাংলাদেশে বসবাসকারী মানুষের ভাষা বৈচিত্র্যময় কেন। গ নাম্বার, বাংলাদেশে কি কি উৎসব উদযাপন করা হয়। ঘ নাম্বার, অসময়ে মেহমানটি বাড়িতে এসে কি কি পরিস্থিতির শিকার হন। এরপর আমি পরের পৃষ্ঠায় যাচ্ছি। এরপরে 6 নম্বরে নিচের অনুচ্ছেদটি পড়ে কে, কি, কেন, কারা, কিসের, কোথায় ইত্যাদি শব্দ ব্যবহার করে 5টি প্রশ্নবোধক বাক্য তৈরি করো। তিতুমির 1872 সালে হায়দাপুর গ্রামে সৈয়দ বংশে জন্মগ্রহণ করেন। তাহলে আমরা এটাকে কি দিয়ে প্রশ্ন করা যায়, আমরা লিখতে পারি তিতুমির কখন জন্মগ্রহণ করেন। তারপরে তেতো ওষুধ খেয়ে ফেলায় তার বাবা তার নাম দেন তিতু। আমরা লিখতে পারি তার বাবা তার নাম কেন তিতু দেন। তারপর তখন বাংলাদেশকে শাসন করতো ইংরেজরা। তাহলে আমরা লিখতে পারি তখন বাংলাদেশকে শাসন করতো কারা। মানে যে কোনো ওয়ার্ড দিয়ে তোমরা প্রশ্ন তৈরি করতে পারবে। জমিদারদের জোর করে খাজনা আদায়ে কৃষকরা অতিষ্ঠ হয়ে ওঠেন। তাহলে আমরা লিখতে পারি কৃষকরা কেন অতিষ্ঠ হয়ে ওঠেন। তারপরে এই পরিস্থিতিতে তিতুমির মনে করেন দেশের জন্য কিছু করা দরকার। তাহলে আমরা লিখতে পারি তিতুমির কেন মনে করলো দেশের জন্য কিছু করা দরকার। এখানে নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি। এবার নিচের বাক্যগুলো এক কথায় প্রকাশ করি 5টি। ক নাম্বার, মায়ের কাছ থেকে শেখা ভাষা, এটা হবে যে মাতৃভাষা। নতুন বছর, এটা হবে নববর্ষ। কৃষি কাজ করেন যিনি, কৃষক। যিনি পরিশ্রম করেন, শ্রমিক। বাঁশ দিয়ে তৈরি দুর্গ, বাঁশের কেল্লা। চাষ করেন যিনি, কৃষক। ধীর গতি, মন্থর। এবার 8 নম্বরে কি এসেছে, শারীরিক অসুস্থতার জন্য 3 দিনের ছুটি চেয়ে প্রধান শিক্ষকের নিকট একখানা দরখাস্ত লেখো। এটা হচ্ছে আবেদনপত্র। তো এভাবে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখিয়ে দিলাম। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা বাসায় প্র্যাকটিস করলে ইনশাল্লাহ এখান থেকে তোমরাও তোমাদের প্রথম প্রান্তিকে কমন পেয়ে যেতে পারো। এটা জাস্ট ওর ক্লাস টেস্ট হয়েছিল 50 নম্বরের, ও আমাকে দিয়েছে।